নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। এই শীতের সন্ধ্যায় একটা নতুন স্ন্যাক্সের রেসিপি। আজকে আমি দোকানের মতন সিঙ্গারা তৈরি করে আপনাদেরকে দেখাবো। চলুন রেসিপিটি দেখে নিন। এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি। এগুলো কেটে সিদ্ধ করে নেব। এদিকে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব 1 চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দেব আদা আর লঙ্কা, যেটা আমি থেতো করে নিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে সেদ্ধ করা আলুটা ম্যাশ করে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ওপর দিয়ে দেব লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর ওপর দিয়ে দেব কিছুটা ভাজা মশলা। ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলেই আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই ভাজা মশলা দিলে সিঙ্গারাগুলো খেতে অসাধারণ স্বাদ হবে। এরপর এতে দিয়ে দেব 1 মুঠো বাদাম আর দেব কিছুটা কাসুরি মেথি, দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি ময়দাটা মেখে নেব। দেব 1 চামচ চিনি, পরিমাণ মতন লবণ আর 1/2 ইঞ্চ বেকিং পাউডার, আর দেব 2 টেবিল স্পুন তেল, দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দাটা ঠিক এরকম হলে একবারে পারফেক্ট ময়ানটা দেওয়া হয়েছে। এবার এতে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো আকারে তৈরি করে নেব। এই ডোটা খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না, এটা মিডিয়ামই তৈরি করতে হবে। আর আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা কালো জিরে দিতে পারেন। এই ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি ডোটা থেকে একটা লেচি কেটে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে লম্বা করে বেলে নেব। এটা একটু পাতলা করে বেলতে হবে, খুব মোটা করে বেললে হবে না। এটা আমার হয়ে গেছে। এবার মাঝ থেকে এটাকে কেটে নেব। ঠিক এতটা পাতলা করেই এগুলোকে বেলতে হবে। এখানে আমার সবগুলো বেলা হয়ে গেছে। তার মধ্যে থেকে একটা নিয়ে এটার চারিদিকে এরকমভাবে একটু জল লাগিয়ে দেব, দিয়ে সিঙ্গারাগুলোকে তৈরি করে নেব। ঠিক ভিডিওতে যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে এই ফোল্ডগুলোকে করতে হবে। এবার এর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা খুব ভালো করে দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালোভাবে সিল করে দেব। এখানে আমার একটা সিঙ্গারা রেডি হয়ে গেছে। ঠিক দোকানের মতনই পারফেক্ট সিঙ্গারাগুলো হয়েছে। আমি এখানে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম হবে না। এবার সিঙ্গারাগুলোকে এতে দিয়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। আর দেখতে হবে যে তেলটা যেন একবারে ডুবো থাকে, যাতে সিঙ্গারাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়।
সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে গরম গরম পরিবেশন করে দেব আজকের নাস্তা সিঙ্গারা। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।